ঘূর্ণিঝড় রিমানের প্রভাবের বিষয়ে আরো জানাতে এবার কুয়াকাটা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ফরিদ উদ্দিন আক্তার। ফরিদ উদ্দিন, কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন কুয়াকাটায়? বৃষ্টি এখনো হচ্ছে কিনা? আর বেশ কয়েকটি বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছিল সেখানকার কি পরিস্থিতি? গতকাল সকাল থেকে আজ শেষ বিকাল পর্যন্ত উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় রিমেলের ব্যাপক তাণ্ডব চালিয়েছে। উপকূল এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। কলাপাড়ার তথ্য যদি আপনাকে বলি, এই উপজেলায় 760টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে পুরোপুরি বিধ্বস্ত হয়েছে 140টি বসতঘর। আহ, সকাল এবং আজ দুপুরে জোয়ারের তাণ্ডবে প্লাবিত হয়েছে কলাপাড়া উপজেলার সব এলাকার বেড়িবাঁধের বাইরের সকল জায়গা থেকে যে প্লাবিত জনগণের যে ঘরবাড়ি আছে সেগুলো সব প্লাবিত হয়েছে। এছাড়া বেড়িবাঁধে উপচে পড়ে পানি লোকালয়ে প্রবেশ করেছে। অনেক স্থানে বেড়িবাঁধের ক্ষতিগ্রস্ত হয়েছে, তলিয়ে গেছে। অনেক মাছের ঘের, কৃষি খাতের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া আহ আরো অনেক মানুষের যে গবাদি পশু আছে, তাদের গবাদি পশু সঠিকভাবে তাদের আশ্রয় কেন্দ্র নিতে পারে নাই। অনেক গবাদি পশু নিয়ে তারা অনেক বা খাদ্য যে খাবারের সংকট রয়েছে। তবে ঠিক কি পরিমাণ যে ক্ষতি হয়েছে সেটা এখনো নিশ্চিত করে বলতে পারেনি প্রশাসক। আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, গতকাল সকাল থেকে এই উপকূলে বিদ্যুৎ নেই, ইন্টারনেটের ব্যাপক ধীরগতিতে চলছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, স্রোতের তোড়ে ভেসে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। জেলা প্রশাসক পক্ষ থেকে তার পরিবারের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন আমাদের কাছে। এই ছিল আমার কাছে কুয়াকাটা থেকে সর্বশেষ। কুয়াকাটা থেকে জানাচ্ছিলেন সহকর্মী ফরিদ উদ্দিন আক্তার।